আর সাধারণ জনগণকে বলবেন ফায়ার সার্ভিসের লোকে যেন তারা সাপোর্ট দেয়। আমি আর কি বলবো, আমি দেশের মানুষের কাছে আমি আমার জান্নাতের জন্য, আমার জান্নাতের ছেলের জন্য, ফাইজানের জন্য দোয়া চাই। সবাই দোয়া করবেন। আমি আর কি বলবো, আর সাধারণ জনগণকে বলবেন ফায়ার সার্ভিসের লোকে যেন তারা সাপোর্ট দেয়, তারা যেন তাদের বিপদের মুখে ভুল তথ্য দিয়ে বিপদের মুখে ফেলে দিবেন না। আমার জান্নাতে ফুল, আপনারা সবাই আমার জান্নাতে ফুলের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর কোনো মায়ের সন্তান যাতে এভাবে ঝরে না পড়ে সে ব্যবস্থা করবেন। মাননীয় সরকার, আপনি দেখবেন। আমি আর কথা বলতে পারবো না। যদি আমার ফায়ার সার্ভিস স্টেশনের কর্তৃপক্ষের কোনো লোকের পক্ষ থেকে, মানে আমার ছেলের পক্ষ থেকে সে যদি অপরাধ করে থাকে, তাহলে আমি তার পক্ষে থেকে ক্ষমা চাচ্ছি এবং দোয়া পাচ্ছি। আমি এই দোয়া কামনা করছি। জান্নাতুল নাইমের কাছে যে কেউ কোনো পাওনাদার থাকেন, তাহলে আমার কাছে বলবেন, আমি তা পরিশোধ করে দেব। যে কোনো ব্যাপারে এই করে আপনাদের কাছে এই আবেদন, আর যারা যে সমস্ত সার্ভিস দিয়েছেন জান্নাতুল নাইমের অ্যাক্সিডেন্টের সময় আপনাদের সার্ভিস এবং তার সেবা আমি খুবই সন্তোষজনক, আমরা ফ্যামিলির পথে খুবই সন্তোষজনক। তবে আপনাদের কাছে আবেদন, আপনারা জান্নাতুল নাইমকে ক্ষমা করে দেবেন। আর ওর কাছে কোনো পাওনাদার থাকলে আমাকে জানাবেন, আমি তাকে পক্ষের পরিশোধ করে দেব এবং তার জন্য দোয়া করবেন। সেজন্য তার জন্য আত্মা জানিয়ে সুন্দরভাবে জানিয়ে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি জানিয়ে ঠিক মতন সেই শহীদের দরজা পায়, দেশের জন্য, জাতির জন্য এবং সারা জনগণের জন্য খেদমত করে যার নিজের দানকে উৎসর্গ করে দিয়েছে, সে আমাদের মাঝ থেকে সে চিরবিদায় নিয়ে গেছেন। তো আমি অন্তর থেকে আপনাদের প্রতিটি ফায়ার সার্ভিসের কর্মচারী এবং স্টাফ এবং হাইকমান্ডের প্রতি মন থেকে আমি স্যালুট জানাই। কারণ কি আপনাদের খেদমত এবং আপনাদের সহযোগিতা খুবই সন্তোষজনক, এবং এই জন্য আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাই। আমি আবার শেষ করছি। তো যাওয়ার আগে একটা কথাই রাখবো, ওর একটা এতিম বাচ্চা এবং ওর ওয়াইফ বিধবা অল্প বয়সে দিয়ে গেছে। আপনাদের কাছে একটু লক্ষণীয় বাস আবদার করলাম, ওর বাপ আছে, ওর মা আছে, এদের প্রতি একটু খেয়াল করবেন। এই বলে আমি শেষ করছি সংক্ষেপে বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।